বাংলাদেশের মিডিয়া খুব কঠিন একটা মাল। সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে বাংলাদেশের মতন মিডিয়া ওয়ার্ল্ড ক্লাস রিপোর্ট সারা পৃথিবীর কোথাও হয় না। সেটাই নির্বাচনে প্রমাণ হয়েছে। এত সুন্দর উপস্থাপনা, এত সুন্দর বুলেটিন, এত সুন্দর নিউজ, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়। ওয়াও! আসলে বাংলাদেশের মিডিয়াকে কত পুরস্কার দেব। আমার যদি অ্যাবিলিটি থাকতো, আমি বাংলাদেশের মিডিয়ার প্রত্যেকটা চ্যানেলকে নোবেল পুরস্কার দিতাম। চমৎকার! আসলে আমরা খুবই সন্তুষ্ট এই নির্বাচনের মিডিয়াকে নিয়ে। এত চমৎকারভাবে পরিদর্শন, এত সুন্দর নিউজ, এত সুন্দর একটা ব্যাপার আসলে বলে বোঝানো সম্ভব নয়। কঠিন একটা জিনিস মিডিয়া বাংলাদেশের। তো আমরা খুবই সন্তুষ্ট এই নির্বাচনের মিডিয়ার কার্যকলাপ নিয়ে। তো অদূর ভবিষ্যতে আমরা মিডিয়া নোবেল নামের একটা অ্যাওয়ার্ড তৈরি করব, যেগুলোতে পর্যায়ক্রমে আমরা এই মিডিয়া যারা রিপোর্টার বা মিডিয়া যারা কর্মরত আছেন তাদেরকে এত সুন্দর করে উপস্থাপনা, এত বড় করে আর কি ব্যবস্থাপনা নিউজ করার জন্য আমরা তাদেরকে মিডিয়া নোবেল দেব। অতি তাড়াতাড়ি আমরা এটা ব্যবস্থা করব। তো সব মিলিয়ে আমরা এই নির্বাচনের যে মিডিয়ার যে অবদান, তা আমরা বলবো না। সকল এই পরিশ্রম করা যত মিডিয়ার ভাইরা আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ। ভবিষ্যতে আমরা এই ধারা অব্যাহত রাখবো, আশা করব ভবিষ্যতে অবশ্যই অব্যাহত রাখবেন। আমরা বাঙালি যারা আছে এখানে সবাই খুবই সন্তুষ্টভাবে আপনাদের প্রতি, বলে তা বোঝাতে পারবো না। হয়তো অনেকে বলে, অনেকে বলে না। তো আমরা অতি ভবিষ্যতে নোবেল অ্যাওয়ার্ড অর্থাৎ মিডিয়া নোবেল তৈরি করব এই মিডিয়াদের জন্য। তো আমরা টিভিতে দেখে যে পরিমাণ সন্তুষ্ট নিউজ, একটা চ্যানেল পাল্টালে একরকম, আরেকটা চ্যানেল, এই যে একটা ভিন্নতা তৈরি করছে মিডিয়া, এটা দেখলে তো ওটা দেখলে তো মুহূর্তেই চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার মুহূর্তে এটা ওটা, আর কি যে একটা অবস্থা। এটা আসলে আমরা বাংলাদেশ চাই, এই ধরনের নিউজই আমরা চাই। তো সবাই ধন্যবাদ যারা পরিশ্রম করছে মিডিয়ায়। সবাইকে আমরা ভবিষ্যতে মিডিয়া নোবেল উপহার দেবো ইনশাল্লাহ।